চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে 48 ঘণ্টার ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক শ্রমিক সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ধর্মঘট পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? ধন্যবাদ মেয়ে যাবেন আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ একটি সড়কে আমরা আছি। এই সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করার কথা থাকলেও যেভাবে চলাচল করার কথা রয়েছে সেভাবে চলাচল করছে না, যেহেতু দক্ষিণ চট্টগ্রামে যেতে হলে এই পথ দিয়ে যেতে হয়। এখানে সকাল থেকে যারা অফিসে যাচ্ছে, এমনকি যেহেতু আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, কলেজ এমনকি স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারাও অনেকটা বিপাকে পড়েছেন। এমনকি সবচেয়ে বড় সমস্যা আমরা দেখছি দূরপাল্লার বাসগুলো যাচ্ছে না। তো দূরপাল্লার পরিবহন না যাওয়ার কারণে কক্সবাজার গ্রামে যারা যাত্রী আছেন তারাই সমস্যায় পড়েছেন। একই সাথে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে হলেও তারাও গাড়ি পাচ্ছে না। তবে চট্টগ্রাম সিটি এলাকার যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলো কিছুটা বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। আমরা দেখছি বিআরটিসি বাস দেখতে পাচ্ছেন একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত যাত্রীরা যাচ্ছে। তবে বিআরটিসি বাস ছাড়াও অন্য পরিবহন যেগুলো চলছে ভাড়া বেশি গুনতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারও সতর্ক অবস্থানে আছে, কোনোভাবে যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে কিন্তু তাদের নজর আছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেয়ে যাবেনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। ডমিক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড।